তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 7 পেপার এবং সিসি 8 পেপার এই দুটি পেপারের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র, এবং তোমাদের সিলেবাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। বিগত বছরগুলিতে যেভাবে তোমরা মডেল প্রশ্নপত্র থেকে অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র থেকে প্রশ্ন কমন পেয়েছো পরীক্ষায়, এবারেও ঠিক তাই হবে। তাহলে তোমরা মনোযোগ সহকারে মডেল প্রশ্নপত্র দেখে নাও। দেখো, প্রথমে আমি সিসি 7 পেপারটা আলোচনায় আসছি এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে দেখবে, কারণ আমাদের বাংলা ভার্সানে যেমন থাকছে ইংলিশ ভার্সানেও থাকছে। দেখো, প্রথমে সিসি 7 পেপার, প্রথমেই তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকে। 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন প্লেটোর সাম্যবাদ, দ্বিতীয় প্রশ্ন মানব প্রকৃতি সম্পর্কে হবসের ধারণা, পরের প্রশ্ন ম্যাকিয়াভেলির চিন্তায় ধর্ম ও নৈতিকতার ভূমিকা, পরের প্রশ্ন আছে সংস্কার আন্দোলনের রাজনৈতিক চিন্তা ও তাৎপর্য, নেক্সট লকের সম্পত্তির তত্ত্ব। এটা 5 নম্বরের প্রশ্ন গেল। এবারে 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন তোমাদের প্রতিটা মডিউল থেকে দুটো করে অ্যান্সার করতে হবে, তোমরা জানো। 15 নম্বরের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন আছে প্লেটোর ন্যায়তত্ত্ব বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের মূল সূত্রগুলি কি, এর সঙ্গেই আধুনিক রাষ্ট্রতত্ত্বে এর তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে ম্যাকিয়াভেলিকে কি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা যায়, যুক্তিসহ আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে দেখো। মডিউল 2 থেকে আছে প্রথম প্রশ্ন জন লককে কি আধুনিক উদারনীতির প্রবর্তক বলা যায়, যুক্তিসহ আলোচনা করো। তারপরে তুমি কি মনে করো যে বোদা চরম সার্বভৌমিকতার একজন তাত্ত্বিক, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। নেক্সট আছে রুশোর সাধারণ ইচ্ছার তত্ত্বটির সমালোচনা সহ ব্যাখ্যা করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট তোমরা দেখে নাও মডেল প্রশ্নপত্রটা, এবং তারপরেই আমি পরের পেপার অর্থাৎ সিসি 8 পেপার আলোচনায় আসছি। এবারে তোমরা সিসি 8 পেপার দেখো। সিসি 8 পেপারটা তোমাদের কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্সের ওপর আছে। এই পেপারের মডেল প্রশ্নপত্র আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলবো যে তোমাদের জন্য কিন্তু পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। দেখো, এবারে এখানে প্রথমেই 5 নম্বরের প্রশ্ন তুলনামূলক রাজনীতি পাঠে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য। নেক্সট আছে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা বলতে কী বোঝো। নেক্সট হান্টিংটনের মতে গণতন্ত্রের তৃতীয় ঢেউ। নেক্সট এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে কী বোঝো। তারপরে রাশিয়ার সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন আছে তুলনামূলক রাজনীতি চর্চায় ডেভিড ইস্টনের ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট তুলনামূলক রাজনীতির সংজ্ঞা এবং এর প্রকৃতি পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য। তারপরে মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদার একটি তুলনামূলক আলোচনা। নেক্সট ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা। নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একে কি আদর্শ যুক্তরাষ্ট্র বলা যায়। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো দেখো, তোমাদের ইংলিশ ভার্সানেও প্রশ্নটা দেয়া আছে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়।